এগুলো নাটকের রাজনীতি, এগুলো হচ্ছে রাজনীতি নিয়ে একটা নাটক করা। নাটক করুন না, উনি নাটক করুন আর ইলেকশনে হারুন, এটাই তো হচ্ছে বিজেপির এখন নীতি। এবং আজকের কমেডি ক্যারেক্টার হচ্ছে সব থেকে বড় হচ্ছে শুভেন্দু অধিকারী, কমেডি করে যাচ্ছেন গম্ভীর মুখে, আর লোকে সেইটা উপভোগ করছে। কাজের কাজ কিছু হচ্ছে না। সিরিয়াস রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা আর মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীর কাছ থেকে এক্সপেক্ট করছে না। বরং যে কারণে শ্রমিক মোর্চার সভাপতিত্ব নিয়েই তিনি কিছু নিজেদের নীতির ব্যাপার ব্যাখ্যা করেছেন। ওইসব ব্যাপারে তো শুভেন্দু অধিকারী ছিলেন না। উনি এখন বলছেন এদের নিয়ে চলতে হবে, হিন্দু মুসলমান ভাই ভাই সবাইকে নিয়ে চলতে হবে, এসবগুলো আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু বাবু শুধু হ্যান কারেঙ্গা প্যান কারেঙ্গা বলে আবার অন্য একটা কথা বলতেন। কলেজে কলেজে মনোচিত্রা আছে, এরা ভাইপো গ্যাং, এদের হাতে কেউ সুরক্ষিত নয়, এরা চিটিংবাজ। আমি মঙ্গলবার ভাইপো গ্যাংয়ের গ্যালারি প্রকাশ করব। এবং তিনি এটাও বলছেন অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে এই ভাইপো গ্যাংকে সমর্থন করতে হবে। আমি ভাইপো গ্যাংকে সমর্থন করতে পারিনি বলে বিজেপিতে যেতে হয়েছে, এভাবেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি, তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি এবং নাগরিক হিসেবে গেছি, সব পদ ছেড়ে গেছি। আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব 50 জনের, যারা টপ লিডার ভাইপো গ্যাংয়ের 50 জনের একটা গ্যালারি দেব। এবং আপনারা চাইলে আমি এটা 1000 জনেরও দিতে পারি, কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না। আপাতত 50 জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা, আমার অফিস আপনাদের জানিয়ে দেব। অন্যদিকে রাজন্না হালদার তিনি তৃণমূলের একাংশের বিরুদ্ধে দলের অন্দরের মধ্যে একেবারে দলের জুনিয়ররা যারা রয়েছে তাদের মধ্যে এআই করা নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন। এবং তখন তিনি বলেছিলেন আমি দলকে জানিয়েছি, দল যদি বলে তবে প্রশাসনকে জানাবো। শুনুন। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে তৃণমূলের। কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। এই যে নুড ছবি বলছেন এআই দিয়ে তৈরি আপনার, সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে? যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো 5টা মানুষকে নিজে পাঠাতে পারে, তো তার কাছে এইরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না, পৈশাচিক আনন্দ পাবে না, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। থাকতেও পারে, সেটা তো পুলিশ বিচার করবে। 2 দিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি, সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে, দেখ দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ নেই? প্রশাসনকে জানাইনি, কারণ প্রশাসনকে যদি আমি জানাই, দেখুন আমি দল বিরোধী নই, আমি দলকে ভালোবেসে দলটা করেছি। আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস। তাই আমি দলকে আগে জানিয়েছি। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো।